আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 20-1-2024 সালে হওয়া একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের জব সলিউশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে করে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে ফেলতে পারেন। আমাদের চ্যানেলে ইয়ার বেসড জব সলিউশন রয়েছে, প্রাইমারির BCS এর জব সলিউশন রয়েছে, অডিটরের জব সলিউশন রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আজকে যারা প্রথমবার এসেছিলেন তাদেরকে সকলের কাছে আমার রিকোয়েস্ট যে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রিভিয়াস যত ভিডিও আপলোড হয়েছে সেগুলো দেখেও পড়াগুলো পড়ে দিবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়বেন। তো চলুন আজকে আমরা এখন আমাদের আজকের প্রশ্নের পড়াটা শুরু করি। কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? TCP অথবা IP? কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? TCP অথবা IP? কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? TCP অথবা IP? কম্পিউটারের CPU কোন অংশে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ হয়? ALU মানে অ্যারিথমেটিক লজিক ইউনিট। কম্পিউটারের CPU কোন অংশে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ হয়? ALU অথবা অ্যারিথমেটিক লজিক ইউনিট। কম্পিউটারের CPU কোন অংশে গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ হয়? ALU অথবা অ্যারিথমেটিক লজিক ইউনিট। ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? তারহীন সংযোগ। ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? তারহীন সংযোগ। ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? তারহীন সংযোগ। আমরা ম্যাথ স্কিপ করছি। কোনটি ইনপুট ডিভাইস? OMR। কোনটি ইনপুট ডিভাইস? OMR। কোনটি ইনপুট ডিভাইস? OMR। একটি ওয়ার্ড কত বিট বিশিষ্ট? 16 বিট বিশিষ্ট। একটি ওয়ার্ড কত বিট বিশিষ্ট? 16 বিট বিশিষ্ট। একটি ওয়ার্ড কত বিট বিশিষ্ট? 16 বিট বিশিষ্ট। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কবে অনুমোদন করা হয়? 2 মার্চ 2022। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কবে অনুমোদন করা হয়? 2 মার্চ 2022। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কবে অনুমোদন করা হয়? 2 মার্চ 2022। রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? 1863 সালে। রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? 1863 সালে। রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? 1863 সালে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। সংসদ ভবনের স্থপতি লুই আই কান। মেকিং অব আ নেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? নুরুল ইসলাম। মেকিং অব আ নেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা নুরুল ইসলাম। মেকিং অব আ নেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা নুরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? ভারত ও পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? ভারত ও পাকিস্তান। লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে? ভারত ও পাকিস্তান। আমরা এই প্রশ্নের সমাধান পড়াকালীন একটি বিষয় আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমাদের চ্যানেলে আপনাদের জন্য কিন্তু জব সলিউশনের যে ভিডিওগুলো দেয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে জব সলিউশনটা আমাদের MCQ বেসড হয়ে থাকে, যে প্রশ্নটি, সে প্রশ্নের আমাদের ওয়াচ টাইম বেশি হয়ে থাকে বা ভিউ বেশি হয়ে থাকে, কিন্তু যে সমাধানগুলো লিখিত আকারে আসে সেই সমাধান নিয়ে যখন আমরা কোনো সলিউশন তৈরি করে আপনাদের জন্য ভিডিও দিই, সেই ভিডিও খুব একটা আপনারা ওয়াচ করেন না। তো আপনাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট যে আপনারা MCQ কে যে বেশি প্রায়োরিটি দিচ্ছেন এটা না করে পাশাপাশি দুটোকে প্রায়োরিটি দিবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে MCQ এর পাশাপাশি লিখিতই হয়ে থাকে এবং অনেক পোস্টে কোনো MCQ পরীক্ষা হয়ই না,
ডাইরেক্ট লিখিত পরীক্ষা হয়ে থাকে। তো সেই হিসাবে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে কিন্তু আমাদের লিখিত প্রশ্নের সমাধানগুলো এমসিকিউ থেকেও আমাদের বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা গুরুত্ব দিচ্ছেন এমসিকিউ কে। তো শুধু যদি এমসিকিউ কে গুরুত্ব দেন আপনারা কিন্তু পরবর্তী ধাপে গিয়ে আর এগোতে পারবেন না। তাই আপনাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা এমসিকিউ এর পাশাপাশি লিখিত সমাধানগুলো ভিডিও দেখবেন, সেগুলো দেখেও পড়াশোনা করবেন। সেগুলোতে খুবই ভিউ কম হয়, যেটা খুবই আশ্চর্যের বিষয়। কারণ যারা চাকরির সমাধানের পড়াশোনা করছেন, আপনারা চাকরি পড়াশোনা করছেন, তাদের তো আপনাদের জানার কথা যে লিখিতটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশের সরকারি চাকরির ক্ষেত্রে। সো কাইন্ডলি আপনারা দুটোই পড়াশোনা করবেন, দুটো ভিডিওই দেখবেন। আমরা এখন আবার সমাধানে চলে আসছি। কম্পিউটার নেটওয়ার্কে OSI লেয়ারের স্তর কয়টি? 7টি। কম্পিউটার নেটওয়ার্কে OSI লেয়ারের স্তর কয়টি? 7টি। কম্পিউটার নেটওয়ার্কে OSI লেয়ারের স্তর কয়টি? 7টি। আমরা পরবর্তী সমাধানে যাচ্ছি। আমাদের এগুলো সব ম্যাথ, আমরা ম্যাথগুলোকে স্কিপ করছি। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত? 5:3। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এক্সটেম্পোরে? এক্সটেম্পোরের অ্যান্টোনিম হচ্ছে রিহার্সাল। অ্যান্টোনিম এক্সটেম্পোরের অ্যান্টোনিম হচ্ছে রিহার্সাল। এক্সটেম্পোরে বলতে বোঝা হচ্ছে যে উপস্থিত বক্তৃতাটা হয় না, যে মানে আমাদের প্রিভিয়াসলি কোনো ওই বিষয়ে কোনো মানে আমরা কোনো প্রিপারেশন নেইনি, এটা বোঝা হচ্ছে এক্সটেম্পোরে দিয়ে, যে আমাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি সমাধান বলতে হবে যেটা আমরা পূর্ববর্তীকালে কোনো প্রকার ডিসকাস করিনি কিংবা কোনো প্রকার প্রিপারেশন নেইনি। আর অন্যদিকে যেটা রিহার্সাল মানে কি? আগে থেকে আমরা প্র্যাকটিস করছি, আগে থেকে আমরা শিখে রেখেছি। সো অবভিয়াসলি এক্সটেম্পোরের অ্যান্টোনিম হবে আমাদের রিহার্সাল। Maiden speech means first speech. Maiden speech means first speech. If we had a boat, we would cross the river. যত had আছে তাই would হবে। If we had a boat, we would cross the river. He assured me of safety. He has assured me of safety. Irony has no interest in music. Irony has no interest in music. Irony has no interest in music. Which of the following word is collective noun? মানে হচ্ছে দল বোঝাবে, এই যে টিম। কালেকটিভ নাউন হচ্ছে আমাদের দল বোঝাবে, সেটা হচ্ছে টিম। TEM, টিম। Past participle of hang. Hang এর past participle আমাদের দুভাবেই হতে পারে, একটা হচ্ছে গিয়ে আমাদের hanged আর একটা হচ্ছে hung। HANGED hanged আর একটা HUNG hung। মানে HANG এই hang এর দুটো past participle থাকতে পারে, একটা হচ্ছে HANGED জাস্ট ED যুক্ত করে, আর একটা হচ্ছে HUNG hung। তো হ্যাং এর পাস্ট পার্টিসিপল কোন দুটা? হ্যাংড মানে ইডি যুক্ত করে, হ্যাং এর সাথে HANG, এরপর ইডি যুক্ত করে হ্যাং, আর একটা হচ্ছে HUNG হাং। What is correct sentence? The boys are playing. The boys are playing. This is the correct sentence. The boys are playing. এটা হচ্ছে correct sentence. Who will help you? যেহেতু who আছে এবং এর প্যাসিভ করতে গেলে আমাদের বাই হোম ইউজ করতে হবে। সো বাই হোম দেখতেছি আমাদের প্রতিটি অপশনই আছে। ওকে, এরপরে উইল আছে। উইল থেকে আমাদের মানে এটা যদি আমরা প্যাসিভ করতে চাই, উইলটা উইলই থাকে এবং বাই হোমের পরে আমাদের অক্সিলারি ভার্বটা আসবে। তো আমরা দুটো অপশন দেখতেছি, যে খ এবং ঘ নাম্বার আমরা দেখতেছি বাই হোমের পরে আমাদের অক্সিলারি ভার্ব নেই। সো এই জন্য আমাদের অপশন দুটো কাটা। আর যেহেতু আমরা প্যাসিভ ভয়েস করছি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন আমাদের ফিউচার টেন্স থাকে, যেটা থাকে সেটাতেই থেকে যায়, চেঞ্জ হয় না। ফিউচার টেন্স থাকলে আমাদের যেটা আছে সেটাতেই থেকে যাবে। সো উইল আছে আমাদের অক্সিলারি ভার্ব, প্যাসিভ ভয়েসও উইলই হবে। এরপরে আমাদের সাবজেক্টটি আসবে ইউ, এরপরে যে ভার্ব থাকবে সে ভার্বের সাথে মানে প্রথমে বি প্লাস ভার্বের সাথে ভিট, মানে ভার্বটার V3 ফর্ম, বি প্লাস ভার্বের V3 ফর্ম। তো সে অনুযায়ী আমাদের মিলতেছে হু উইল হেল্প ইউ এর প্যাসিভ ফর্ম, বাই হোম উইল ইউ বি হেল্পড। হু উইল হেল্প ইউ এর প্যাসিভ ফর্ম হবে বাই হোম উইল ইউ বি হেল্পড।
মানুষ মাত্রই ভুল করে, টু এর ইজ হিউম্যান। মানুষ মাত্রই ভুল করে, টু এর ই ডাবল আর, টু এর ইজ হিউম্যান। কুত ঝটিকা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে কুত যোগ ঝটিকা। কুত ঝটিকা এর সন্ধি বিচ্ছেদ কুত যোগ ঝটিকা। দেখেন কুত ঝটিকা বানানে কিন্তু আমাদের ক, তারপর রসুকার, তারপর বর্গীয় যোগ, নিচে ঝ যুক্তাক্ষর, তারপর রসইকার, ট ক আকার, কুত ঝটিকা। এটাকে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করব তখন হবে কুত ক্ষয় রসুকার খণ্ডত কুত যোগ ঝটিকা। ঠিক আছে, কুত ঝটিকা এর সন্ধি বিচ্ছেদ হবে কুত কয় রসুকার খণ্ডত কুত যোগ ঝটিকা, কুত ঝটিকা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস জাহান্নাম হইতে বিদায়। নদীমাতৃক কোন সমাস বহুব্রীহি সমাস। নদীমাতৃক কোন সমাস বহুব্রীহি সমাস। নদীমাতৃক কোন সমাস বহুব্রীহি সমাস। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় হচ্ছে ব্যথার দান। কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় 3টি উপন্যাস লিখে গেছেন। একটি হচ্ছে কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, আর হচ্ছে বাঁধনহারা। এই 3টা মাথায় রাখবে, তাহলেই হচ্ছে গিয়ে তার উপন্যাস নয় কোনটা সেটা বের করা যাবে। সো কাজী নজরুল ইসলাম কিছু উপন্যাস লিখছেন তার জীবনে, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা ও বাঁধনহারা। কাজী নজরুল ইসলাম তার জীবদ্দশায় যেসব উপন্যাস লিখেছেন, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা এবং বাঁধনহারা। পদ কত প্রকার? 5 প্রকার। পদ কত প্রকার? 5 প্রকার। পদ কত প্রকার? 5 প্রকার। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দিয়েছেন? সংস্কৃত কলেজ। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে? সংস্কৃত কলেজ। ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে? সংস্কৃত কলেজ। এক কথায় প্রকাশ করুন যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। কোনটি জসীমউদ্দিনের নাটক? বেতের মেয়ে। জসীমউদ্দিনের নাটক হচ্ছে বেতের মেয়ে। জসীমউদ্দিনের নাটক বেতের মেয়ে। মুমূর্ষু বানান খুব ইম্পর্টেন্ট, এটা বহু পরীক্ষায় এসেছে। মুমূর্ষু প্রথম ময় রস্যকার, দ্বিতীয় ময় দীর্ঘকার, তারপর মূর্ধন্য রস্যকার, উপরে রেফ। কোনটি সেলিম আল দিনের নাটক? মুনতাসির ফ্যান্টাসি। কোনটি সেলিম আল দিনের নাটক? মুনতাসির ফ্যান্টাসি। কোন নাটকটি সেলিম আল দিনের? মুনতাসির ফ্যান্টাসি। কারেক্ট স্পেলিং অ্যানিহিলেশন। এই যে অ্যানিহিলেশন, ANNIHILATION, অ্যানিহিলেশন। ANNIHILATION, annihilation. ANNIHILATION, annihilation. ANNIHILATION, annihilation. ইকোনমি ওয়ার্ডটির ভার্ব কি হবে? ইকোনোমাইজ। ইকোনমি শব্দটির ভার্ব হবে ইকোনোমাইজ, ECONOMIZE, ইকোনোমাইজ। ইকোনমি শব্দটির ভার্ব হবে ইকোনোমাইজ। কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপেবল, মানে দক্ষ। কম্পিটেন্ট এর সিনোনিম হচ্ছে ক্যাপেবল। কম্পিটেন্ট এর সিনোনিম ক্যাপেবল। A Passage to India is written by E.M. Forster. A Passage to India is written by E.M. Forster. A Passage to India is written by E.M. Forster. The new school is going to be opened next week. The new school is going to be, যেহেতু to be আছে, so to plus be থাকলে তখন ভার্বের V3 ফর্ম বসে। So 2 plus be plus verb in V3 form. So to be opened next week. The new school is going to be opened next week. The Second World War broke out in September 1939. Broke out. The Second World War broke out in September 1939. The Second World War broke out in September 1939. Open the door in passive voice হবে let the door be opened. Open the door এর passive voice হবে let the door be opened. I walked fast, list and est list
I should miss the train. I walk fast, lest I should miss the train. Insert এর অপোজিট হচ্ছে delete. Insert এর অপোজিট delete. I went there on my bike. I went there on my bike. I went there on my bike. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। নবায়নযোগ্য শক্তির উৎস সমুদ্রের ঢেউ। নবায়নযোগ্য শক্তির উৎস সমুদ্রের ঢেউ। ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন নিঃসৃত হয় হচ্ছে আমাদের ক খ দুটোই। ইনসুলিন নিঃসৃত হয় আমাদের অগ্ন্যাশয় হতে এবং প্যানক্রিয়াস হতে। ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় হতে এবং প্যানক্রিয়াস হতে। ইনসুলিন নিঃসৃত হয় অগ্ন্যাশয় হতে এবং প্যানক্রিয়াস হতে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত মেগাওয়াট? 24,785 মেগাওয়াট। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত মেগাওয়াট? 24,785 মেগাওয়াট। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত মেগাওয়াট? 24,785 মেগাওয়াট। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ কত সালে OIC এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। নেসকো কোম্পানি হিসেবে কবে থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে? 1 অক্টোবর 2016 সালে। নেসকো কোম্পানি হিসেবে কবে থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে? 1 অক্টোবর 2016 সাল থেকে। নেসকো কোম্পানি হিসেবে কবে থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে? 1 অক্টোবর 2016 সাল থেকে। কোনো কিছুর কারণ জানতে হলে ইংরেজিতে আমরা যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দ দিয়ে প্রকাশ করা হয়? why. কোনো কিছুর কারণ জানতে হলে ইংরেজিতে আমরা যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দ দিয়ে শুরু করা হয়? why. স্পোরেডিক এর সিনোনিম কোনটি? স্ক্যাটার্ড। বিক্ষিপ্ত, এটার মানে হচ্ছে বিক্ষিপ্ত। স্পোরেডিক SPORADIC, স্পোরেডিক এর সিনোনিম হচ্ছে স্ক্যাটার্ড। SCATTERED, স্ক্যাটার্ড। স্পোরেডিক এর সিনোনিম হচ্ছে স্ক্যাটার্ড। স্পোরেডিক এর সিনোনিম হচ্ছে স্ক্যাটার্ড। পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি demands discipline and adherence to the rules. adherence সাথে to বসে। Parliamentary democracy demands and discipline and adherence to the rules. Parliamentary democracy demands discipline and adherence to the rules. তো আজকের প্রশ্নের সমাধানটি এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি আজকে আমাদের সমাধানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে সেখানেও লাইক দিয়ে দিবেন এবং প্রত্যেকদিন ভিডিও দেখে পড়াশোনা করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।